সবাইকে স্বাগতম। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট। আজকে প্রতিবেদনে থাকছে এমন এক প্রযুক্তি যা শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটি এখন বাস্তব। রাশিয়া তৈরি করেছে এমন এক ধরনের মিসাইল যা আকাশে উঠলে সহজে নামতে হয় না, জ্বালানি ফুরোয় না, আর পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে লক্ষ্যভেদ করতে পারে। এর নাম 9M730 বারবেন সেন্ট্রিক কোয়ান্টাম স্কাইফল, আর রুশ ভাষায় এর অর্থ ঝড়ের পাখি। রাশিয়া বলছে এটি এমন এক ধরনের পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল যা তাত্ত্বিকভাবে অসীম দূরত্ব অতিক্রম করতে সক্ষম। একবার আকাশে উঠলে এটি হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে, মাঝপথে ঘুরে যেতে পারে, এমনকি পৃথিবীর যে কোনো অঞ্চলে লক্ষ্যভেদ করতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্লাডার বা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও সহজে এর গতিপথ শনাক্ত করতে পারে না। বিবিসি ও রিটার্স জানিয়েছে 2024 সালের শেষ দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে এই পারটেন মিসাইলের অন্যতম সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেন, আমরা এখন এমন এক প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করেছি যা বিশ্বের অন্য কোনো দেশে নেই। দ্য গার্ডিয়ান জানায় এই মিসাইল একটি নিউক্লিয়ার পাওয়ার প্রোপালশন সিস্টেম ব্যবহার করে, যা প্রচলিত জ্বালানির উপর নির্ভর না করে অত্যন্ত দীর্ঘ সময় ধরে উঠতে পারে। রাশিয়ার দাবি অনুযায়ী এটি ম্যাচ 9 গতিতে চলতে পারে এবং প্রায় সীমাহীন পরিসরে ঘুরে বেড়াতে সক্ষম। তবে এই ঘোষণার পরে উদ্বেগ বেড়েছে পশ্চিমা বিশ্বে। ন্যাটোর মহাসচিব জেন স্টোলবার্গ বলেছেন, এমন প্রযুক্তি বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, আমরা রাশিয়ার এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত এবং প্রস্তুত অবস্থায় রয়েছে। আল জাজিরা জানায়, মার্কিন কর্মকর্তারা এটিকে স্ট্র্যাটেজিক সিগন্যালিং হিসেবে দেখছে, অর্থাৎ রাশিয়া আসলে এই ঘোষণার মাধ্যমে শক্তি প্রদর্শন করছে, সরাসরি সংঘাত নয়। যুক্তরাষ্ট্রের জবাবে তাদের নিজস্ব প্রকল্প আইসিবিএম, সেন্টিনেল প্রোগ্রাম এবং হাইপারসোনিক ডিফেন্স ইনিশিয়েটিভ দ্রুততর করছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এই ধরনের নতুন প্রজন্মের অস্ত্র পৃথিবীর স্থিতিশীলতা ও পারমাণবিক ভারসাম্যের জন্য উদ্বেগজনক। ফ্রান্স ও জার্মানি উভয় আন্তর্জাতিক পর্যায়ে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নতুনভাবে আলোচনার আহ্বান জানিয়েছে। রাশিয়ার দিক থেকে বলা হচ্ছে, এটি মিসাইল মূলত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, যাতে দেশটি নিজেকে যে কোনো বৈশ্বিক আগ্রাসন থেকে রক্ষা করতে পারে। রুশ সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো আক্রমণাত্মক অস্ত্র নয়, বরং এটি এক প্রকার নিরাপত্তা ছায়া, যা পশ্চিমা দেশগুলোতে প্রযুক্তিগত অগ্রগতির ভারসাম্য রক্ষা করবে। ডিফেন্স নিউজ উল্লেখ করেছে, বারবেনস্টিক মিসাইলকে বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা এখনো সম্ভাবনা কম, তবে এটি একটি মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বার্তা বহন করছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপান রাশিয়ার এই কর্মসূচি নিয়ে জাতিসংঘে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি রাশিয়ার বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ, যেখানে দেশটি বৈশ্বিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। এই মিসাইল প্রকল্পের মাধ্যমে রাশিয়া আসলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সংকেত দিচ্ছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এই ধরনের পারমাণবিক চালিত মিসাইল পরীক্ষায় পরিবেশে ও বিকিরণজনিত ঝুঁকি থাকতে পারে। যদিও রাশিয়া দাবি করছে পরীক্ষাগুলো নিরাপদ পরিবেশে পরিচালিত হয়েছে, সিএনএন ইন্টারন্যাশনাল বলছে বর্তমানে বারবেন স্টিক এখনো পরীক্ষামূলক ধাপে রয়েছে এবং রাশিয়াকে ফুল অপারেশনাল স্ট্যাটাস দিতে চাইছে 2026 সালের আগেই। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ বলছে, এই প্রকল্প আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি নতুন এক প্রতিযোগিতার সূচনা করতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন এক নতুন প্রযুক্তিগত বাস্তবতার মুখোমুখি, যেখানে রাশিয়ার স্কাইফল মিসাইল শুধু একটি অস্ত্র নয়, বরং এটি এক রাজনৈতিক বার্তা, যে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় নির্ধারিত হবে বিশ্ব শক্তিগুলো এবং নতুন অস্ত্র প্রতিযোগিতাকে নিয়ন্ত্রণে আনবে, যা কি আবার ঠান্ডা যুদ্ধের ছায়া ফিরে আসবে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ এবং সত্যের সন্ধান প্রতিদিন আপনার পাশে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদ মিস না হয়ে যায়।